বেগুনি হবে ফ্লাফি ক্রিস্পি যদি এই টিপস ফলো করেন। আর আমার হাতের বেগুনি যারা খেয়েছেন মাশাআল্লাহ তারা সব সময় একটাই প্রশ্ন করেন কিভাবে এত ফ্লাফি আর ক্রিস্পি হয়। তো আমি বেগুনি মিক্স থেকে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এর সাথে প্রয়োজন মতো লবণ, মরিচ গুঁড়া, কালো জিরা আর খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। আমি যতটা বেসন নিয়েছি ঠিক ততটাই পানি নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা আঠালো হওয়ার জন্য অবশ্যই অনেকক্ষণ ধরে বেগুনির ব্যাটারটা মাখাতে হবে আর অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে। যদি একেবারে বেশি পানি দিয়ে দেন তাহলে ব্যাটারটা ভালো হবে না আর বেগুনিও ঠিক ফ্লাফি হবে না। তো আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আবার বাকি পানিটা অ্যাড করে দিয়ে একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নিলাম। আমি হাফ বেগুন নিয়ে 10 পিস মতো বেগুনি কেটে নিয়েছি। এটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। ফ্রাই প্যানে তেল গরম দিয়েছিলাম, এখান থেকে 1 চামচ পরিমাণ তেল ব্যাটারে অ্যাড করে দিলাম আর তেলটা অবশ্যই হাই হিট করে নিতে হবে। এখন আমি একটা একটা করে বেগুন ব্যাটারে ডিপ করে তেলে দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেলে দেওয়ার সময় এক্সট্রা ব্যাটারটা বেগুনি থেকে সাইডে মুছে নিতে হবে, এতে করে বেগুনিগুলো হালকা হবে আর তেলটাও ভালো থাকবে। আমি কিন্তু মাখানোর সময় এক্সট্রা কোনো ফুড কালার অ্যাড করিনি, যেহেতু এখানে মরিচের গুঁড়া দিয়েছি এতে করে খুব সুন্দর একটা মিষ্টি কালার হয়ে যাবে। আর বেগুনির এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। একটু বেশিক্ষণ ধরে ভাজলে দেখবেন যে খুব সুন্দর একটা কালার হবে। আপনারা চাইলে এক্সট্রা ফুড কালার অ্যাড করতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। আমি এখন বেগুনিগুলো তেল থেকে তুলে ফেলছি আর তোলার সময় অবশ্যই এক্সট্রা তেলটা ঝাঁকিয়ে বের করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল রমজান স্পেশাল বেগুনি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।